রাজস্থানের একটা স্পেশাল পঞ্চরত্ন ডালের রেসিপি আজ আমি শেয়ার করছি, যা খুবই টেস্টি খেতে এবং ভাত, রুটি এবং পরোটা এগুলোর সঙ্গেও একটা দারুণ কম্বিনেশন। তাহলে আর দেরি না করে প্লিজ চেক আউট দ্য ফুল রেসিপি। আর এইটা বানানোর জন্য আপনারা যে কোনো রকমের 5 রকম ডাল ইউজ করতে পারেন। তাহলে আর আমি তার জন্য কি কি ডাল নিয়েছি একবার দেখে নিন। একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিয়েছি মুগ ডাল, তারপর দিয়েছি তাতে মসুর ডাল, সবগুলো এক সেম পরিমাণে নিয়েছি। তারপর দিয়েছি ছোলা ডাল বা চানা ডাল যেটাকে আমরা বলি। তারপর দিয়েছি তাতে অড়হর ডাল বা তুর ডাল, আর দিয়েছি তাতে কাঁচা মুগ ডাল যেটা আমার ঘরে ছিল, মানে খোসা সহ যে মুগ ডালটা হয় গ্রিন কালারের, সেটা নিয়ে নিয়েছি। দিয়ে এগুলোকে একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে এখন ওয়াশ করে নেব ভালো করে জল দিয়ে। এবার ডালগুলো দেখুন আমার ধোয়া হয়ে গেছে। এখন কি করছি, আমি গরম জল করে নিয়েছি কিছুটা, এটাকে আমি গরম জল দিয়ে ভেজেছি। তাহলে 3-4 ঘন্টা ডালটা ভেজানোর কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি গরম জল দিয়ে এটাকে ঘন্টাখানিক ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। কারণ অন্য ডাল যাই হোক না কেন, আমাদের যে ছোলার ডালটা নিয়েছি ওইটার জন্য তো আমাদেরকে এটাকে ভেজাতেই হবে। এখন 1 ঘন্টা ভেজানোর পর আমি প্রেসার কুকারে পুরো সবগুলো জলটা সহ পুরো ডালটাকে এভাবে আমি দিয়ে তার ডাবল মানে দ্বিগুণ পরিমাণ জল দেব, তাতে যতটা ডাল আছে তার থেকে দিয়ে এখন তাতে দিচ্ছি 1/2 চামচ মতন নুন, তারপর দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ মতো তেল। আমি এটাতে সাদা তেল ইউজ করেছি। তেলটা দিলে কি হবে, কুকারটা থেকে ডালটা ছিটকে বাইরে বেরিয়ে আসবে না, যেহেতু এটাতে জলটাও পরিমাণ ভালোই আছে, সেই জন্য তেলটা দিলে কুকার থেকে ওটা বেরিয়ে আসবে না যখন সিটি উঠবে। বাস এভাবে ডেকে 3 থেকে 4টি সিটি আমি এটাকে দিয়ে দেবো। আর দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা খুলবো না। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি রোস্টেড গরম মশলা গুঁড়ো, তারপর লঙ্কা পাউডার দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথি। দিয়ে অল্প জল দিয়ে গুলে একটা মশলার মিক্সচার আমরা এটা বানিয়ে নেব। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল সো দ্যাট আই ক্যান এক্সপ্লোর নিউ রেসিপিস উইথ ইউ। বাস এটাকে এখন কিছু রেখে দেব। আর অন্যদিকে দেখুন কুকারটা 3-4টে সিটি মতো, আমি 4টে মতো সিটি দিয়েছি, নামিয়ে নিয়েছি। আর 10 মিনিট আমি কিন্তু রেখেও দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, যেন ভাপটা নিজে থেকে বেরিয়ে যায়। তারপর ডালটাকে আমি খুলে নিয়েছি। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর কিছু ফোড়ন দেব। ফোড়নে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, ছোট চামচে 1 চামচ, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ 1/4 টিস্পুন বলতে পারেন হিং। দিয়ে সর্ষের তেল দিয়েছি তাতে, দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর তাতে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে একটু গোল্ডেন কালার হওয়া অব্দি ভেজে নেব। আর তারপর দিচ্ছি একটু আদা রসুন পেস্ট, প্যাকেটের আদা রসুন পেস্ট ইউজ করেছি, আপনারা নর্মাল ফ্রেশও দিতে পারেন, যে কোনো একটা দিলে সেম টেস্টই আছে। তারপর দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, পুরো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমরা জল দিয়ে যে গুঁড়ো মশলার পেস্টটা মতো বানিয়েছিলাম ওটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা একটু পেঁয়াজ রসুনের সঙ্গে একসঙ্গে একটু মিশিয়ে কষিয়ে নেব 2-3 মিনিট। ব্যাস এটা কষানো হয়ে গেলে এখন তাতে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে টমেটোটা সফট হওয়া অবধি আমরা তাকে মিশিয়ে নেব ভালো করে। আর মশলায় যদি আপনারা আগে নুন না দিয়ে থাকেন, এই স্টেজে আপনারা নুন দিয়ে দেবেন, তাহলে মশলার সঙ্গে টমেটোটাও সফট হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি কুক করে নিয়েছি, টমেটোটা যেন ভালো করে সফট হয়ে যায়। বাস মোটামুটি আমার টমেটোটা সফট হয়ে গেছে। এখন তাতে আমি সেদ্ধ করা ডালগুলো কুকার থেকে পুরো ঢেলে দেব। ঢেলে এই মশলার সঙ্গে একটু মিশিয়ে দেব, মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো কুক করে নেব। আর আপনাদের যদি মনে হয় এই স্টেজে
যে জলটা কম হয়েছে বা ডালটা একটু গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, কম হয়ে গেছে ডালের জলটা, তাহলে আপনারা গরম জল মেশাবেন, ঠান্ডা জল এটাতে দেবেন না, না হলে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে ঠান্ডা জল দিলে। খুব দারুণ লাগে খেতে, ডালটা একটু অন্য ধরনের রেসিপি, খেয়ে দেখবেন। সবসময় একঘেয়ে ডাল থেকে একটু আলাদা হয়। এখন কুক হয়ে গেছে মোটামুটি। এখন আমি উপর থেকে কিছুটা দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি, দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম এবং গ্যাসটা বন্ধ করে নিয়েছি। আর অন্যদিকে আমি গ্যাসে আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দেব 1 চামচ মতো ঘি। এখন একটা আমরা তড়কা বানিয়ে নিচ্ছি এটার জন্য। ঘি দেওয়ার পর তাতে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান দিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর তাতে আমি দিচ্ছি কারি পাতা, কিছুটা পরিমাণ কারি পাতা দিচ্ছি। কারি পাতাটা অপশনাল, আপনারা না দিলেও অসুবিধা নেই, আর যদি থাকে দেবেন, তাহলে একটা আলাদা ফ্লেভার আসে। বাস এভাবে দিয়ে দেবো। আর লাস্টে গ্যাসটা সিম করে তাতে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গ্যাসটা অফ করে দেবেন পুরো লাস্টলি দেওয়ার সময়, তারপরে দেবেন, না হলে কাশ্মীরি লঙ্কাটা জ্বলে যায়, ওটা কালারও আসবে না, লঙ্কাতে এটা টেস্টও থাকবে না। বাস এভাবে এই ফোড়নটা এখন আমি ডালটার উপর দিয়ে দেব, আর এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিট মতো, যেন ফোড়নটা স্মেলটা বা টেস্টটা পুরো ডালটায় মিশিয়ে যায়। আর একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা সার্ভ করব। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার এন্ড বাই বাই। আর দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে।